দুর্গা, কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী আর মহিষাসুর প্রতিটি প্রতিমাতেই সোনালী ঝলক। এর মধ্যে নজর কেড়েছে সবার। কি সেই রহস্য? সাতক্ষীরার কলারোয়ার উত্তর মুরারিকাটি পালপাড়ার পূজা মণ্ডপ। সেখানে পাটের আঁশে তৈরি করা হয়েছে প্রতিমা। আয়োজকদের দাবি, এমন প্রতিমা দেশে এটাই প্রথম। এতে ব্যবহার হয়নি কোনো রং, প্রাকৃতিক আভায় দিয়েছে সোনালী ঝলক। প্রতিমা তৈরির কাজ শুরু হয় ২১ জুলাই। ২১ দিনের পরিশ্রমে দাঁড়িয়ে যায় পুরো কাঠামো। শুধু আঁশ বসাতেই লেগেছে ৫ দিন। প্রত্যেক বছরই কিছু না কিছু এখানে আকর্ষণ থাকে, এই জন্য সবাই অনেক ভিড় করে। এবার যেমন ভিন্ন ধর্মীয় একটা আকর্ষণ হচ্ছে, সেটা হচ্ছে পাটের তৈরি। এটা আসলে খুবই দৃষ্টিনন্দন হবে, আশা করা যায় অনেক ভিড় হবে। বর্তমান সময়ে পলিথিন একটি ব্যাপক ভয়াবহ দুর্বিষহ, যেটা থেকে সরকার বেরিয়ে আসার জন্য পাটকে নতুনভাবে উদ্ভাবন করার জন্য, সোনালী আঁশকে ব্যবহার করার জন্য মানুষকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছে। আমরা সেই উদ্দীপনা, সেই উৎসাহ থেকে চিন্তা করলাম যে ঠিক আছে, সেই মতে একমত হয়ে যে পাট দিয়ে কিছু করা যায় কিনা। প্রতি বছর আমরা এখানে একটা ভিন্ন ধর্মের কিছু ভিন্নতা আনার চেষ্টা করি। এখান থেকে গত বছরের আগের বছর আমরা এখানে ধান দিয়ে প্রতিমা করছিলাম এবং ব্যাপক জনসমাগম হয়েছিল, লোকজনের ব্যাপক সাড়া পেয়েছিলাম। এবার আশা করি লোকজনের ব্যাপক সাড়া পাবো। আয়োজকরা বলছেন, কয়েক বছর ধরেই দুর্গাপূজায় ভিন্নতা এনেছেন তারা। গত বছর ধান আর এবার পাটের তৈরি প্রতিমা বানানো হয়েছে। ব্যবহার হয়েছে ৫০ কেজি পাটের আঁশ। পূজার ৫ দিন সহ খরচ হবে আনুমানিক ৩ লাখ টাকা। স্থানীয় বাসিন্দা ও প্রবাসীরা এই ব্যয় বহন করছেন। যত পুজো মণ্ডপ আছে, প্রতিমা আছে আমাদের কলরা থানা, কলরা পালপাড়া ব্যতিক্রম। এখানে আমাদের প্রচুর পরিমাণ ভক্তবিন্দু আসে এবং আমাদের কি বলবো, গত ২০২৩ সালে যে ধানের প্রতিমা হয়েছিল, তাছাড়া এখানে আরও বেশি দর্শক এবার আসবে এই আশা করি। প্রতিমা তৈরি করতে আমাদের প্রায় ১,২০,০০০ টাকা মতো ব্যয় হয়েছে এবং এই প্রতিমাটা ৪ জন শিল্পী তৈরি করছে। তারা প্রায় ৩ মাস মতো এই কর্মযজ্ঞ চালিয়েছে। সাতক্ষীরা এবছর পূজা মণ্ডপ ৫৮৮টি। এর মধ্যে শ্যামনগরে ৭০, কালীগঞ্জে ৪৯, দেবহাটায় ২১, আশাশুনিতে ১০৩, সাতক্ষীরা সদরে ১০৬, কলারোয়ায় ৪৪, পাটকেলঘাটায় ৮২ ও তালায় ১১৩টি মণ্ডপে হবে পূজা। থাকবে কড়া নিরাপত্তা। আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দময় এবং উৎসবমুখর পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে করার জন্য আমরা জেলা পুলিশ সাতক্ষীরার পক্ষ থেকে সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এখানে পোশাকধারী পুলিশ থাকবে, ইউনিফর্ম পুলিশ থাকবে, ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চের তার প্লেন ক্লথে কাজ করবে, ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে এবং আমাদের সাইবার নিরাপত্তার জন্য আমাদের যে সাইবার টিম রয়েছে, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, তারা কাজ করবে। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।